হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কর্তা দাদু কর্তা দিদার আপত্তি থাকা সত্ত্বেও প্রত্যয় এভির বলাতে বাড়িতে পুলিশ ফোর্স ডেকে নিয়ে আসে তল্লাশি করার জন্য। তারপর কথা বলে, ওই ঘরে তো আমি থাকি, তাই সার্চ করতে হলে আগে আমার সার্চ করা হবে। এভি খুব রেগে যায়, বলে কি বললি তুই, তোর সার্চ করা হবে? সিনক্রেট করছিস তুই? ইয়ার্কি হচ্ছে এখানে? আমি জানি না, সবার তল্লাশি হবে। তারপর গুড়ারের লোকেরা বলে, হ্যাঁ আমরা কোঅপারেট করব, আমাদের তল্লাশি করুন। তারপর পুলিশ এসে তাদের প্রত্যেকের ব্যাগ সার্চ করে। এদিকে কথা ঘরে চলে এলে এভি বলে, এটা ঝগড়া করার সময় নয়। তখন কথা বলে, আমি ঝগড়া করছি না পাচক মশাই, আমার মনে হয় ওটা তিলক, আর নিশ্চয়ই এখানে এলে তো কিছু না কিছু সূত্র আমরা পাবই, আর পুরো ঘরটা সার্চ করলে সেখান থেকে কিছু এভিডেন্সও কথা পেয়ে যায়। তারপর কথা বলে, আমার মনে হচ্ছে তিলকই এই ঘরে এসে টাকাটা নিয়ে চলে গেছে। আর এদিকে চিত্রা এসে বলে, আমি বুঝতে পারিনি ও তিলক বেরোবে বলে, মানে ভণ্ড সাধু হবে বলে, আমায় ক্ষমা করে দিও। এদিকে তিলক টাকা নিয়ে একটা হোটেলে এসে ওঠে। তারপরে কথা এভি কায়দা কানুনের সবাই সে পুলিশদের হসপিটালে এসে খবর পায় যে তিলক দুদিন আগেই পালিয়ে গেছে। তারপর তারা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছে যায় আর সেই এভিডেন্সগুলো দিয়ে বলে, আর তিলকের হাতের ছাপ যেটা ওদের রেজিস্টার করা ছিল সেগুলো সব পরীক্ষা করে জানতে পারে যে সব ফিঙ্গারপ্রিন্ট মিলে যাচ্ছে। তারপর কথা নিজে স্কেচ করে তিলকের একটা ছবিও এঁকে দেয়, আর সেটা প্রত্যেকটা থানায় প্রত্যয় পৌঁছে দিতে বলে, যাতে করে তারা তিলককে খুঁজে বের করতে পারে আর সাথে সাথে তাকে অ্যারেস্ট করতে পারে। তারপরে আপনারা দেখবেন এভি খুব চিন্তায় পড়ে গেলে কথা বলে, চলুন পাচক মশাই, ও তো আমাদের ঘরেই ছিল, মানে আমাদের বাড়িতেই ছিল, ওখানে গিয়ে সার্চ করলে নিশ্চয়ই আমরা কোনো না কোনো সূত্র ঠিক খুঁজে পাবো। তারপর তারা সেখানে গিয়ে পুরো ঘরটা সার্চ করতে থাকলে চিত্রা মনে মনে খুব খুশি হয়, বলে এবার দেখি তোমরা কি করে রক্ষা পাও, এই সময় প্রান্তিক তোমাদেরকে আঘাত করলে তোমরা আর বাঁচতে পারবে না। এদিকে তিলক তো নেশায় মত্ত হয়ে থাকে আর কথা বলে, পাচক মশাই, তিলকই তো টাকাটা নিয়েছে, আর এতগুলো টাকা পেয়ে নিশ্চয়ই ওর মাথা খারাপ হয়ে গেছে, ও কিছু একটা ভুল করবেই, তখনই আমরা ওকে ধরে ফেলবো। এদিকে চিত্রা প্রান্তিককে ফোন করলে প্রান্তিক বলে, চিন্তা করবেন না, এভি আর কথা কতগুলো টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, কবে টাকা দিতে হবে আমি সব জানি, এবার ওদেরকে আমি মোক্ষম আঘাত করব। আর এই বলে প্রান্তিক ফোনটা রেখে দেয়। এদিকে মা আনন্দীর কাছে সবাই পুজো করে প্রার্থনা করে, কথা বলে, কোনো একটা সূত্র পাইয়ে দাও মা, আমাদের সহায়তা করো। আর ঠিক সময় মা আনন্দীর পুজোর ফুল কথা পেয়ে যায়। আর সেই সময় প্রত্যয় এসে বলে যে তারা ক্লু পেয়েছে, একটা হোটেলে গিয়ে তিলক উঠেছে, তার সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। তারপর সেটা তারা ভালোভাবে নোটিস করে আর সেই হোটেলে চলে যায়। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন তারা শিওর হয় যে তিলক সেখানেই আছে। তারপর কথা বলে, ওকে অন্যভাবে হাতে নাতে ধরতে হবে, তাই নাচ গানের মাধ্যমেই কথা তিলককে ধরে নেয়, মানে এভি কথা তারা দুজন মিলেই তিলককে ধরে নেয়, অ্যারেস্টও করে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট।